আমি মেট্রিক পাস করছি তখন আমার মানুষে দেখতে আইছে পরে আমি যে পাস করছি 3rd ডিভিশনে, এরপর আমার দেখতে আইছে 61 সালে। তো অবস্থাটা বুঝেন যে কি অবস্থা আছে। আমি সারা জীবন রাজনীতি করছি, সেটা এই দেশের মানুষের কল্যাণের চিন্তা করে আমি রাজনীতি করছি এবং আমি চেষ্টা করেছি আমার ক্ষুদ্র ক্ষমতা দিয়ে যাতে এই দেশে একটা সুষ্ঠু রাজনীতি প্রবর্তন করা যায়। আমি আপনাকে বলি, আব্দুল হামিদ সাহেবের মতো লোক বাংলাদেশের একটা সংগঠন চালাই পড়তো, রাষ্ট্রপতিগিরি না, দস্তখত করলাম হাসিনার কথা। সংগঠন করা বড় কঠিন জিনিস। আমি মাফ করছি বলে আবারও বললাম, আমি মাফ করছি আল্লাহ উপরে। হাজার হাজার মানুষ গেছিল পেট্রোল নিয়ে আর অস্ত্র শস্ত্র নিয়ে আব্দুল হামিদের বাড়ি ফুরাই দিমু। 5ই আগস্ট আওয়ামী লীগ পরাজিত হয়ে পলাইছে। আমি 11ই আগস্ট 10ই আগস্ট ইটনা মিটিং করছি, 11ই আগস্ট মিটামুন গিয়ে আমি মানুষকে হাত জোর করে বলছি আমি মাপ চাই। আব্দুল হামিদ আমার জীবন শেষ করছে, কিন্তু আমি তাকে মাফ করে দিলাম, তার বাড়িটা পোড়ানো যাবে না। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার দেশত্যাগের পর হাল ধরতে পারেন দলটির বর্ষিয়ান নেতা সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এমন গুঞ্জন এখনও ভেসে বেড়ানোয় তার অবস্থান জানার চেষ্টা করে বাংলাভিশন। বঙ্গভবন ছাড়ার পর রাজধানীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত নিকুঞ্জের এই বাড়িতেই বসবাস করতেন তিনি। যেদিন প্রথমবারের মতো এই বাড়িতে আসেন সেদিন ছিল রাজকীয় অভ্যর্থনার আয়োজন। উপস্থিত ছিলেন তার ঘনিষ্ঠজন, আলোচিত পুলিশ কর্মকর্তা সাবেক ডিবি প্রধান হারুনও। কিন্তু এখন একেবারেই ভিন্ন চিত্র। চারপাশে শুনশান নীরবতা। বাড়ির সামনে নিরাপত্তায় আছেন পুলিশ সদস্য। এছাড়া সাবেক রাষ্ট্রপতির বাড়ি দেখভাল করছেন পিএ আব্দুল মোতালেব। জুলাই আগস্টের পর কেউই এই বাড়িতে আসেননি বলে জানান পাশের ভবনের স্টাফরা। এই বাসাটা তো সাবেক রাষ্ট্রপতি মহোদয়, আপনারা জানেন? হ্যাঁ জানি, এটা যে স্যারের বাসা। আচ্ছা, উনি কি আসেন এখন? রিসেন্টলি আসেন? কখনো দেখছেন আপনারা শিগগির? না না, দেখি নাই। আগে কি আসতো 5 তারিখের আগে, 5 আগস্টের আগে? তা জানি না, কারণ স্যার আসতো কিনা, স্যার তো বের হইতো না। আচ্ছা, কিন্তু গাড়ি টাড়ি আসলে বোঝা যেত না? না, গাড়ি তো অনেকদিন ধরে স্যার এখানে গাড়ি টাড়ি আসে না। কিন্তু উনি যে আগে থাকতেন বা ওনার বাসা, এটা জানেন আপনারা? হ্যাঁ, স্যারের এটা বাসা, এটা জানি। রাষ্ট্রপতি ছাড়াও স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। আমি রাজনীতি করছি, আমি কোনোদিনই কোনো সরকার প্রধান বা সরকারের কাছে, সেটা বিরোধী দলে থাকি বা সরকারি দলে থাকি, কোনোদিন আমি আমার ব্যক্তির জন্য আমার এই সুবিধা হবে, আমার এই লাভ হবে, আমার এটা দেন, যেমন আমার বড় গুলশানে প্লট দেন, এই সেই করেন, এগুলো আমি চাইনি। কপালে যার জুড়া তাই জুটবে। 13 বছরের হিসাবটা শুধু আমি চাই। কত হাজার গুণ সম্পত্তি তাদের, লন্ডনে কত বাড়ি আছে, সিঙ্গাপুরে কি আছে, তাদের বিভিন্ন দেশে কি আছে, আর দেশে কি আছে, ঢাকায় কতগুলা বাড়ি আছে, লালমাটিয়ায়, মিন্টু রোডে, ক্যান্টনমেন্টে, নিকুঞ্জতে, উত্তরাতে কতগুলা জায়গা আছে। ওই যে শেখ হাসিনার জায়গার মতো 60 কাঠার মতো কাঠার পর কাঠা জায়গা আছে, ওটার নাম কি, যেখানে পূর্বাচলে কোথায় ঢাকার কত জায়গা আছে, খালি হিসাব নেন। কিশোরগঞ্জে কত বিঘা জমির উপরে তার ছেলেদের বাড়ি, কত বিঘা, অকল্পনীয় ব্যাপার। বিভিন্ন সময় তার হাস্যরসাত্মক বক্তব্যে সবার নজর কেড়েছিলেন মোহাম্মদ আব্দুল হামিদ। আমার কাছে অবাক লাগে যে আমি আবার বই কেমনে লিখলাম, কারণ ছাত্র জীবন আমি ছাত্র খুব খারাপ ছিলাম। লেখার কথা বললেই এমনি কথাবার্তা বলতে পারতাম মোটামুটি, কিন্তু লেখার কথা বললেই সর্বনাশ। কারণ বাংলা বানান এক পাতার মধ্যেই দেখা গেল যে মানে 10টা-15টা ভুল থাকে। একটু রসিকতা করে কথা কয়। ওই প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে আমার বউ প্রেম করতে দিল না, আর মানুষ হাসাহাসি করে। এই রাষ্ট্রপতি আর আবুল কালাম রাষ্ট্রপতি কি এক? এই রাষ্ট্রপতি আব্দুল হামিদ আর প্রণব মুখার্জি কি এক? রাষ্ট্রপতির চেয়ার থেকে কোথায় নামাইছে হাসি ফুর্তি করে সেরেগুলের মতো পাকিস্তানের। মিজানুর রহমান সবুজ, বাংলাভিশন।